পুরুলিয়া থেকে মোদি সাকেত অভিষেকের কটাক্ষে সুরে অভিষেক বলেন, বাম আমলে পুলিশের এমন অবস্থা ছিল যে সকাল 10টাতেও থানা থেকে বেরোতে ভয় পেত। আজ সেই ছবি বদলেছে। সভামঞ্চ থেকেই 2011 সালের আগে পুরুলিয়ার অশান্ত অতীতের ছবি তুলে ধরেন তিনি। যোগাযোগ ব্যবস্থা সহ একাধিক উন্নয়ন প্রকল্পের কথা মনে করানোর পাশাপাশি জঙ্গলমহলে এক সময়কার মাওবাদী নাশকতার প্রসঙ্গ টেনে অভিষেকের দাবি, সেই ভয়াল দিন পেরিয়ে আজ এলাকায় শান্তি ও স্বাভাবিক ছন্দ ফিরেছে। তার কটাক্ষ, মোদিবাবু, অমিত শাহ, জ্যোতির্ময় সিং মাহাতো যারা আজ বড় বড় ভাষণ দেন, 2011 সালের আগে পুরুলিয়ার মাটিতে তাদের টিকিটাও খুঁজে পাওয়া যেত না। আজ এসে শান্তি শৃঙ্খলার কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজও মাওবাদী সিপিএম এর বোমা বন্দুকের নিচে মাথা নিচু করেই বাঁচতে হতো। বাম থেকে বিজেপিতে রূপান্তর নিয়েও আক্রমণ শানান তৃণমূল নেতা। এরপরেই পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে সরাসরি নিশানা করেন অভিষেক। মোদী সরকারের 11 বছরের সাংসদ হিসেবে এলাকার জন্য কি উন্নয়ন হয়েছে সেই প্রশ্ন তোলেন তিনি। বিশেষ করে রেলের হালচাল নিয়েও কটাক্ষ করেন। আসন্ন বিধানসভা ভোটে জেলার 9টি বিধানসভা আসনে বিজেপিকে শূন্য করার ডাক দেন অভিষেক। জানান 1 মাস পর আবার পুরুলিয়ায় আসবে, যে অঞ্চলে যেতে বলা হবে সেখানেই যাবেন। পাশাপাশি যারা তৃণমূলকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন তাদের ভোটের মাধ্যমেই শিক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি। চতুর্থবার তৃণমূল সরকার গঠনে পুরুলিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ায় আহ্বান জানিয়ে অভিষেক বলেন, আমি এক কথার ছেলে, জানি এখানকার মানুষের অনেক দাবি এখনো পূরণ হয়নি। তবে কথা দিয়ে যাচ্ছি, পুরুলিয়ার সব আসনে তৃণমূল জিতলে 6 মাসের মধ্যে আপনার সব দাবি পূরণের চেষ্টা করব। এখানেই না থেমে ভোটের সময় বিজেপি টাকা দিতে এলে কি করতে হবে তাও বলে দেন অভিষেক। সভায় উপস্থিত মানুষের উদ্দেশ্যে বলেন, ভোটের সময় বিজেপি টাকা দিতে এলে দর কষাকষি করবেন। 1000 টাকা দিতে এলে 10,000 চাইবেন। পদ্মফুল থেকে টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দিন, যাতে ভোট বাক্স খুললে ওরা চোখে সর্ষে ফুল দেখে। হাই নিউজ নেটওয়ার্ক।